বলতেছেন বাদশা এত বড় বাড়ির মধ্যে ঘুমাইয়া দামি 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 তোষকের মধ্যে ঘুমাইয়া দামি দামি কাঠের মধ্যে ঘুমাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে পাইবা না। আল্লাহকে যদি পাইতে যাও আল্লাহকে তালাশের মধ্যে চলিয়া যাও। বাদশার ঘুমটা ভাঙিয়া গেছে, বাদশা কেমন জমি রাখতে হইয়া গেছে। কি স্বপ্নের মধ্যে দেখলাম বাদশার ছাদের উপরে চলিয়া গেলেন, কিন্তু ছাদের মধ্যে কোনো গল্প নাই, কোনো ঘোড়াও নাই। এমন কেমন একটা স্বপ্নে দেখলাম, আমার তো আর ভালো লাগে না। কি করি কি করি কি করি। সকাল যখন হইয়া যায় দেখে সূর্যের দিকে তাকায় আছে। এত বড় সূর্য কোন ব্যক্তিটা উঠায়, এত বড় সূর্য এত বড় তামাম দুনিয়া কোন ব্যক্তিটা দান করিয়া দিছে, এত সুন্দর দুনিয়া কোন ব্যক্তিটা দিছে। আমাকে ক্ষমতার মধ্যে বসাইল, আমার বাবাও চলিয়া গেল, দাদাও চলিয়া গেল, আমিও তো একদিন মনে হয় দুনিয়ার মধ্যে থেকে চলিয়া যাব। আমার তো টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, কিন্তু আমার একমাত্র আল্লাহকে পাই অভাব করিয়া গেল। ওই আল্লাহকে তালাশের মধ্যে যাইতে হবে। শূন্য থেকে ডাকে বলতেছেন শূন্যরা আমাকে বিদায় দিয়া দাও। আমি দুনিয়ার টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। জঙ্গলের মধ্যে চলিয়া যাব। এ ভাই তোমরা আমাকে বিদায় দিয়া দাও, আমি দুনিয়ার পাগল হতে চাইলাম। আমাদের মুরব্বীরা বলেন দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষই পাগল। কেউ টাকার পাগল, বাড়ির পাগল, গাড়ির পাগল, কেউ সন্তানের পাগল, কেউ বিবির পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ আবার আমি আল্লাহ তাআলার পাগল। কথা বলেন ঠিক না ঠিক? সেই ব্যক্তিটা নামাজ পড়ে না, ওই ব্যক্তিটা নামাজের মজাটা বুঝবে না। সেই ব্যক্তিটা জিকির করে না, ওই ব্যক্তিটা জিকিরের মজা কখনো বুঝবে না। সেই ব্যক্তিটা পর্দা করে না, ওই মহিলাটা পর্দার মজা বুঝবে না। যেই ব্যক্তিটা টুপি পরে না, যেই ব্যক্তিটা দাঁড়িয়ে রাখে না, ওই ব্যক্তিটা টুপির মজা বুঝবে না, দাঁড়িয়ে মজা বুঝবে না। কথা বলেন ঠিক না দাদি? অনেক মানুষ চাল দিয়ে ভাত খায়, তারপর দেখবেন এক্সট্রা একটা মরিচ নিয়ে কামড়ায় 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 খায়। কি ব্যাপার ভাই? আল্লাহ তাআলার মজা এমন একটা মজা, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকের মজা এমন একটা মজা, নামাজের মধ্যে মজা এমন একটা মজা রে ভাই, জিকিরের মধ্যে মজা